হ্যাঁ বন্ধুরা, আজকে একটা কাপ কেকের রেসিপি নিয়ে চলে এলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি কিচেনে, হাজির হয়ে গেলাম কিচেনে। আর কি, কিচেন মানে সহজ রেসিপি। তো তোমরা দেখতে থাকো, সহজভাবে সহজ পদ্ধতিতে তোমাদের সাথে আজকে নতুন একটা রেসিপি শেয়ার করতে চলেছি। চলো দেখো। দেখো বন্ধুরা, এখানে রয়েছে হাফ কাপ ময়দা, এখানে আছে 1 কাপের থেকে একটু কম চিনি গুঁড়ো, এখানে সাদা অয়েল, এখানে একটা ডিম ভেঙে রেখেছি, আর 4টে কাপ রয়েছে ভ্যানিলা এসেন্স, রয়েছে কাজু কিশমিশ, তার সাথে অল্প চেরি, আর রয়েছে বেকিং পাউডার। ইতিমধ্যে তোমরা বুঝতেই পেরে গেছো কি করতে চলেছি। একদম ঠিক বন্ধুরা, ডিসেম্বর মাস, কেক হবে না তা বললে কি চলে? তো চলো, সহজ পদ্ধতিতে আজকে কেক করে দেখাবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমি বলেছি তোমাদেরকে সহজ পদ্ধতি, আমি তোমাদেরকে কেকটা বানানো শিখিয়ে দেব। তো আমার কাছে কিন্তু কেক করার যে জিনিসগুলো সব কিছু আছে, আমি একটার মধ্যেও হাত দিইনি, বের করিনি। সহজভাবে দেখানোর জন্য আমি মিক্সির জারটা নিয়ে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, এই যে, আর দিলাম এই সাদা অয়েল, আর দিচ্ছি এই যে দেখো 1 কাপের থেকে অল্প একটু কম চিনির গুঁড়ো, আর দিচ্ছি ময়দা, দিয়ে একটু জাস্ট এই কাঁটা চামচ দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। তারপরে চলো দেখো কি করতে চলেছি। দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার মিশ্রণটা মিক্সিতে। এবার দেখো আমি দেখিয়ে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে কিরকম হয়েছে। এই দেখো, চলো দেখো বন্ধুরা, কাপে যেহেতু করব তাই কাপের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। খুব ভালো মতন করে নিতে হবে যাতে কেকটা ভালো মতন বেরিয়ে যায়। বেকিং পাউডারটা তখন দিইনি, এখন দিচ্ছি, কেন বেকিং পাউডার বেশিক্ষণ দিয়ে রাখা যাবে না। আর দিচ্ছি এটা ভ্যানিলা এসেন্স দিয়ে আমি আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নেব একটু। হয়ে গেল, এর মধ্যে ভ্যানিলা এসেন্সটা দিলাম, আর দিলাম খাবার বেকিং পাউডারটা। কাপের মধ্যে দিচ্ছি, অয়েল ব্রাশ করা ছিল কাপটা, ওর মধ্যে ঢেলে দিচ্ছি অল্প অল্প করে। এগুলো কিন্তু নর্মাল যে আমরা রেগুলার যে চা খাই সেই চায়ের কাপ। দেখো, এই কেকটা ভীষণ নরম হয়, খুব ভালো হয় কেকটা। এখানে এই যে তোমার কাজু কিশমিশ চেরি ফল আছে, সেইটা এই দেখো আমি ঠিক এইটুকুনি করে নিয়েছি, কেন ফুলে যাবে তো কেকটা, একটু সাজিয়ে দিলাম। সব কাপের মধ্যে অল্প অল্প করে আমি দিয়ে দিলাম। আমি কড়াইটা আগের থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম, পুরো এই যে লো আছে, ঠিক আছে। এবার একটা খুন্তির সাহায্যে আমি ঢাকনাটা খুলবো। সবাই করতে পারে এই কেকটা, সেই হিসাবে আমার দেখানো। এই একটা করে কাপ আমি দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিলাম 4টে কাপ। এবার এই ঢাকাটা দিতে হবে, দেখতে হবে তো ঢাকাটা। হ্যাঁ, হয়ে যাবে। একটু বাড়িয়ে দিচ্ছি, সামান্য, বেশি না, ব্যাস এই লোতেই থাকবে।
20 মিনিট হতে দেবো। তো চলো আবার 20 মিনিট পর চলে আসছি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে কেকের এখানে। চলে এলাম বন্ধুরা, চলে এসো আমার সাথে। এবার খুলে একটু দেখি। তবে হ্যাঁ, আমি মাঝখানে একটু ঢাকনাটা খুলে দেখেছিলাম, হয়েছিল। দেখো, একটা টুথপিক নিলাম, নিয়ে কাঠিটা পুরো শুকনো বেরিয়েছে, কিছু লেগেনি। আর একটার মধ্যে দিয়ে দেখি, হ্যাঁ ঠিক আছে। এবার হয়ে গেছে। টোটাল আমার 25 মিনিট টাইম লেগেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিই, একটু ঠান্ডা হোক, তারপরে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো, ঠিক আছে? মানে এটা চটজলদি যেন হয়ে যায়। ঘরে যা জিনিস থাকবে এগুলো দিয়ে তোমরা করে নিতে পারবে। এই যে চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, হয়ে গেছে। ঠান্ডা হলেই ব্যাস, এই যে হয়ে গেল। এবার একটা প্লেটে রাখছি। বাবা, কাপটা এখনো গরম। এই দেখো, ওয়াও, দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। দেখো পুরো, দেখেছো কত নরম হয়েছে? দেখো, আমি 4টে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফুটানোর ছলে আমি ভরে দেব মধু। এবার বলো তোমরা কেমন হয়েছে কেকগুলো। চলো বন্ধু, দেখতে থাকো। কেকও হলো, সঙ্গে গানও। হ্যাঁ বন্ধুরা, কেমন হয়েছে আমাকে জানিও একটু। আর চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর গানটা কেমন লাগলো সেটাও জানিও। চলো টাটা।